শ্রদ্ধা পায়েল ও শ্রদ্ধার ব্যাগপত্র নিয়ে শ্রদ্ধার বাবার বাড়িতে চলে যাবে। আর অভয় ডাক্তারের কাছ থেকে পায়েলকে নিয়ে আসার পরে চলে যাবে শ্রদ্ধার বাড়িতে। শ্রদ্ধার বাড়িতে চোখ বেঁধে যখন পায়েলকে নিয়ে যাবে অভয়, তখন পায়েল যখনই শ্রদ্ধার কথা শুনবে তখন সে রেগে যাবে। সে ভেবেছিল ভালো কোথাও নিয়ে যাবে, কিন্তু পায়েলের বাবার বাড়িতে নিয়ে যাওয়ায় সে রাগান্বিত হবে এবং সেখান থেকে সে একাই চলে আসবে অভয়ের বাড়িতে। আর এই ঘটনায় পায়েলকে খোঁজাখুঁজি করে কোথাও পাবে না শ্রদ্ধা অভয়। ঠিক এমন সময়ে অভয়ের মা তনুজা অভয়কে কল দিয়ে জানাবে যে তোরা যে পায়েলকে নিয়ে গেলি, অথচ পায়েল তো বাসায় চলে এসেছে, কিন্তু তোরা এলেননি কেন? তোরা কোথায় আসিস? এ কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাবে অভয় ভাববে তাকে ডাক্তারের কাছ থেকে নিয়ে সারপ্রাইজ দিব বলে শ্রদ্ধার বাপের বাড়িতে আনলাম, আর সে এখান থেকে না বলেই চলে গেল। এটা কেমন দেখায়? অন্যদিকে শ্রদ্ধা সব কিছুই বুঝতে পারছে যে পায়েল তাদের ক্ষতি করেই চলেছে, তবু পায়েলের পেটে তাদের বাচ্চা আছে বলে পায়েলের কোনো কিছুই ক্ষতি করতে চাইছে না শ্রদ্ধা। তারা পায়েলের সব অপরাধ মেনে নিচ্ছে শুধু একটি শর্তের কারণেই। পায়েল অভয় ও শ্রদ্ধার ক্ষতি করার জন্য একটার পর একটা প্ল্যান কষিয়ে চলেছে। একদিকে বাড়ির গহনাপত্রগুলো চুরি করে নকল গহনা রেখে দিয়েছে। এরপরে পায়েল সিঁড়িতে তার বেঁধে রেখেছে, যেন শ্রদ্ধা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তারে বেঁধে পড়ে যায়। কেননা শ্রদ্ধা যদি এই বাড়িতে না থাকে তাহলে পায়েলের অনেক কিছুই এই বাড়ি থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে। তাই পায়েল চাই কৌশলে শ্রদ্ধাকে শেষ করে দিতে, কিন্তু শ্রদ্ধার বদলে তারে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল অভয় তারে বেঁধে পড়ে গিয়েই অভয়ের হাত খাম হয়ে যায়। শ্রদ্ধা সেখানে অভয়ের কাছে গিয়ে দেখে যে অভয় কীভাবে পড়ল। দেখে যে সেখানে একটা তার বাঁধা আছে, আর সে তারে বেঁধেই অভয় পড়ে গিয়েছে। তখন অভয় শ্রদ্ধাকে বুঝিয়ে বলে, তোমাকে যে এত করে বলি তুমি পায়েলের দেওয়া কোনো জিনিস খাবে না, তবুও তার জিনিস খেতে দাও কেন? এই কাজটা পায়েল ছাড়া অন্য কেউ করেনি, সে তোমার শুধু খারাপই চায়।